দেখুন জামাটা ছিল এখন দেখলেন কতক্ষণ সবগুলো কমপ্লিট করছি। যদি মাপ দিয়ে দিচ্ছি অত কাজ দেখা যায় না। ইউটিউবে বেশি হয় না, মনে হয় এমনি লাগে বেশি। এবারে ছিটে দিবেন না খুলে, পাকিস্তানি হয়। এখানে দেখবেন মাপ আগের থেকে একটু শেষ করে দিতে হবে। আমার জন্য একটা পানি নিয়ে আসো। পারুম না ভাই, আমি রোজা। কেন পারবা না? তুমি তো তোমার উস্তাদের পানি আনতে চাইছো, আমারটা পারবা না। আমি তো তার চাকরি করি, আমি কি আপনার চাকরি করি যে আপনার জানো? ঠিক আছে, তুমি উস্তাদের পানি আনবা, আমার পানি আনতে পারবা না। তাহলে তুমি তো আল্লাহর গোলাম, তাহলে উস্তাদের পানি আনবা কিভাবে? সবসময় কাপড় আয়রন করে কাটলে খুব সুন্দর হয়, ডিজাইনও সুন্দর হয়, কাপড়টাও সুন্দর হয়। আয়রন ছাড়া কাপড় একটাও কাটবে না। আশা করি সুতির কাপড় সবগুলো আয়রন করতে হবে, ব্লাউজ হোক যেটা হোক সুতির কাপড় আয়রন করতে হবে। মারেন পানি করবেন, পানি করলে জিনিসটা ফিনিশিং হয়। তোমার ভাইকে প্রতিদিন যাবো গা? 11টা কোনো কথা হয়েছে? বাইরে সেন্টার থাকে বাইরে আসছিল বাড়ির জন্য একটু দোয়া করবেন। আমি দুটা মুড়ি খাইছি। টানি করবেন, টানি করলে সুন্দর হয়।
টাকাখানা এরপর চেঞ্জ করে এমনি একটু টানে ধরলে উপরের দিকে তুলে ধরবে না, বেশ কম হবে না। জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা দোয়া হলে আমি এগিয়ে রাখবো ইনশাআল্লাহ। করবেন মেপে মেপে কাজগুলো করলে সুন্দর হয়। করবেন আরে খালি খুঁজতে দেখা আছে ভাবি আর একখান কো আরেকটা নেবো আচ্ছা নাও না এখন আমি খুঁজতেছি কখন আয় দেখুন আচ্ছা আজকে স্যালারি তুলছো যে হ্যাঁ আজকে স্যালারি তুলছো আমার গাড়ি বসতে আসো কথা বলতে নাই না চলে গিয়া এটা তো নিজের জিম্মা দেখবে হুম জিম্মা দিয়েছে না নিচে যে না এটা নিয়ে কাপড় টাকা দিয়ে লাগছে। আচ্ছা আমি এতগুলো খুঁজছি কেমনে ফেলাই তুমি চিন্তা করো, সংসার চলার সংসারে চালাও চালাইতেছি না, যেটা লাগে এটা নিতেছি না। আমাকে বলছে আপনি মায়ের কালকে চাইলে মার বাচ্চা ডেলিভারি দিয়েছে, কোম্পানির বস তাকে নিজের মুখে থুতু দেওয়ার আছে। আপনি যদি এই কফি খেতে পারেন তাহলে আমরা আপনাকে চাকরিটা এখনই দিয়ে দেবো। বেকার ছেলেকে প্রশ্ন না করে সে থুতু দেওয়া কফিটি তাদের সামনে নিমেষেই খেয়ে ফেলে। ঠিক আছে, আপনি এখন যান, পরে আমরা আপনাকে জানাচ্ছি। তারপর থুতু কফি অফার করা হয়, কিন্তু কি আর করার, বেকারত্ব জীবন থেকে বাঁচার জন্য এই যুবকটিও সেই থুতু দেওয়া কফি নিমেষেই খেয়ে ফেলে। দিন ভালো করে রান্নাটা করবেন। আপনি কফিটা খেলেই আমি বুঝতে পারবো যে আপনি এই কোম্পানিতে কাজ করার জন্য কতটা যোগ্য। দেখেন স্যার, অনেক কষ্ট করে পড়াশোনা করেছি আর স্কিল ডেভেলপমেন্টও করেছি। আমার একটা আত্মসম্মান আছে স্যার। এই চাকরিটা আমার জন্য আমি নিজেকে এত ছোট করতে পারবো না। এই চাকরির জন্য আমি যদি আজ একটু অনেক ছোট হয়ে যাবো। সরি স্যার, আমি নিজের কাছে ছোট হয়ে থাকতে পারবো না। কেন আপনার বস যদি আপনাকে কোনো অর্ডার করে তাহলে আপনি সে অর্ডার শুনবেন না? স্যার, কিছু মনে করবেন না। সব বসের ডিসিশন সবসময় ঠিক হয় না। বস ইজ নট অলওয়েজ রাইট। বসের ডিসিশন যে সবসময় ঠিক হবে এমন কখনো হবে না। বস ভুল করতে পারে, কারণ সেও একজন মানুষ। আর কোনো মানুষ দিয়ে গুঁড়া করবেন, হাত দিয়ে লাগাবো দেখবেন। নিচে গলাটা লাগাইতে সময় লাগে, ডিজাইনটা আমার খুশি, তোমরা সারাদিন খাবে। পায়ে খুশি, হাতে খুশি, সামনে দিকে খুশি। ইন্টারভিউ নেওয়া এসব মানুষের মধ্যে কারো আত্মসম্মান বোধ ছিল না, বিধায় তারা এই থুতু দেওয়া কফি খেতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করেনি। এইসব মানুষকে যদি আমি আমার কোম্পানিতে নিই তাহলে আমার কোম্পানির ভবিষ্যৎ বলতে আর কিছুই থাকবে না। অচিরেই আমার কোম্পানি এই দেশ থেকে হারিয়ে যাবে। আমার আপনার মতো একজন আত্মসম্মান বোধ মানুষের দরকার ছিল। আমি যোগ্য লোককে পেয়ে গেছি। এখন আপনি কি এই চাকরিটা করতে চান? হ্যাঁ স্যার, আমি চাকরিটা করতে চাই। তবে একটা কথা স্যার, আপনি কি সত্যি থুতু দেওয়া কফি সবাইকে খাইয়েছেন? আরে না, সেটা তো অভিনয় করেছি। মাঝে মধ্যে ভালো জিনিস পেতে গেলে যে অভিনয় করতেই হয়। নিজেকে যোগ্য করে চাকরি হবে। সবসময় সবার কথা
সাথে হ্যাঁতে হ্যাঁ মিলানো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আসসালামু আলাইকুম ভাই, সবাই জানেন ভাই আমি একজন গরিব মানুষ, রিস্কা চালাই ভাই না। এই জন্য আজকে আমার পুতে মাদ্রাস পরে তার অনেক শীত করে আমি 300 টাকা একটা কম্বলের কি করলাম ভাই, আমরা গরিব মানুষ ভাই, অনেক কষ্ট করি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কত আছে ভাই? 100 টাকা। আরে ভাই 200 না 100? আরে ভাই রেহে দেন, পরে 100 ভাই নেবানি ভাই। একদম 1,10,000, কিন্তু আমার কাছে আছে 1 লাখ টাকা। এই যে যদি নেন কি করি, টাকারও তো প্রয়োজন। আচ্ছা নেন ভাই, চাবি টাকাটা দেন। আচ্ছা ভাই আপনি পিছনে ওঠেন, আমি সামনে থেকে টাকাটা দিতেছি। আচ্ছা ভাই যান, ওই যে টাকা রাখা। আপনি একটু বলে দেন ভাইয়া, ওই এক দিয়ে দিন। আচ্ছা আচ্ছা 1 টাকার টাকা দিতে আচ্ছা ভাই দেন। আরে ভাই আপনি পাগল নাকি? 100 টাকা না তো, 1 লাখ টাকা। এ ভাই পাগল আমি না আপনি, ও তো ঠিক আছে 100 টাকা। লাগান না ভাইয়া কত মায়া রাখবেন জঙ্গলের পাশে ছিল একটি ছোট দেখা যায় একটি মেয়ে ফকিরকে ভিক্ষা দিচ্ছিল। তখন ফকির বলে, বেটি যদি আর কিছু টাকা দিতে তাহলে ভালো হতো। মেয়েটি বলে, আমার বাবার চাকরি চলে গিয়েছে, আমরা এই টাকাতেই সংসার চালিয়ে নিচ্ছি, যদি আরো কিছু থাকতো তাহলে আপনাকে দিতাম। এরপর ফকির মেয়েটিকে একটি চিঠি দেয় আর বলে, এই চিঠিটা তখনই খুলবে যখন তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ তোমাদের সব সমস্যার সমাধান করে দিবেন। এরপর একজন লোক গেটের ভিতর থেকে বের হতেই অনেকগুলো টাকা বের পায়। টাকাগুলো হাতে তুলে নিয়ে বলে, এত টাকা। পরে সে ওই মেয়ের কাছে এসে বলে, এই দেখো টাকা। মেয়েটি বলে, এত টাকা কোথায় পেলে? সে বলে, গেটের বাইরে। মেয়েটি বলে, মনে হচ্ছে আমাদের সমস্যার কথা কেউ জানে না, টাকাগুলো গেটের বাইরে রেখে গেছে। মেয়েটি বলে, বাবা এই টাকা দিয়ে আপনি একটা ব্যবসা শুরু করুন। বাবা বলে, ঠিক আছে বেটা। এরপর মেয়েটি শুয়েছিল, তখন তার ওই চিঠি কথা মনে পড়ে যায় আর সে চিঠিটা বের করে কাট কাটতে হবে দিনবেলা দিকে সবগুলো কাল কাট করা করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চিঠিতে লেখা সমস্যা শেষ হবে তখন তুমি কোরআন পড়বে আর নামাজ আদায় করবে। এই যাও। হ্যাঁ হ্যাঁ ও আসতেছে। কতক্ষণ হচ্ছে টাইম? 12